যে সমস্ত ভাইদের রাত্রে ঘুমাতে দেরি হয় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলবো। একজন সাধারণ মানুষ একদিন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির সঙ্গে তর্কে জড়িয়ে গিয়েছে। লোকটি বলছে বরকত বলতে কিছুই নেই। ইব্রাহিম ইবনে আদহাম তাকে বলছেন যে তুমি কি ছাগল এবং কুকুরকে দেখেছো? জি হ্যাঁ দেখেছি। আচ্ছা বলো তো, ছাগল আর কুকুরের মধ্যে কে বেশি বাচ্চা দেয়? তখন লোকটি বলছে কুকুর বেশি বাচ্চা দেয়। আবার তাকে জিজ্ঞেস করছেন ইব্রাহিম ইবনে আদহাম, আচ্ছা বলো তো, এই দুটি প্রাণীর মধ্যে, ছাগল আর কুকুরের মধ্যে কোন প্রাণীকে তুমি সব থেকে বেশি দেখতে পাও? বলছে এই দুটো প্রাণীর মধ্যে আমি ছাগলকে বেশি দেখতে পাই। তখন ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, মানুষ ছাগলকে খেয়ে ফেলে, কুরবানির সময় কত যে ছাগল কুরবানি করা হয়, তাছাড়া সারা বছর মানুষ ছাগলের গোশত খেতে বেশি পছন্দ করে, তারপরে তুমি ছাগল এই প্রাণীকে তুমি বেশি দেখতে পাও, এটা কমে না। একটু ভেবে দেখো এর আসল রহস্য কি হতে পারে? তখন ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞেস করছে ওই লোকটি যে হুজুর আপনি বলেন এর আসল রহস্য কি হতে পারে? তখন উনি বলছেন, এটা কি বরকত নয়? তাহলে ছাগলের মধ্যে বরকত হয়, কুকুরের মধ্যে বরকত হয় না। লোকটি আবার জিজ্ঞেস করছে, হুজুর আপনি বলেন ছাগলের মধ্যে বরকত কেন হয় আর কুকুরের মধ্যে বরকত কেন হয় না? তখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলছেন, এর কারণ হলো ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে পড়ে, সারা রাত সে ঘুমায়, আবার ভোরবেলা যখন হয় সে আবার জাগ্রত হয়। আর ভোরের এই সময় এটা হলো রহমত ও বরকত বর্ষণের সময়, ফলে ছাগলের মধ্যে বরকত হয়। আর কুকুর সারা রাত জাগ্রত থাকে, আর ভোর যখন হয় ওই সময় সে ঘুমিয়ে যায়। এই জন্য করে কুকুর এই বরকত থেকে বঞ্চিত। একটু চিন্তার বিষয়, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত হলো ইশারের পরেই ঘুমিয়ে যাওয়া, সারা রাত ঘুমিয়ে থাকা, ভোরবেলা উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা। কারণ রাতের শেষ অংশ এমন একটি সময়, কারণ ভোরের এই সময় এমন একটি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানে অবতরণ করেন, এসে ডাকতে থাকেন বান্দাদেরকে, কে আছো কি কেউ আমার বান্দা আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে? আছো কি কোনো বান্দা আমার কাছ থেকে খাদ্য রিজিক চেয়ে নেবে? এরকম ভাবে ঘোষণা করতে থাকেন। আর আমরা সারা রাত মোবাইল আর ইন্টারনেটে ব্যস্ত থেকে ভোরবেলা যখন হয় তখন আমরা ঘুমাতে যাই, ফজরের নামাজের কোনো খবরই নেই। আবার অনেক ভাই তো এমন আছে সারা রাত মোবাইল আর ইন্টারনেটে ব্যস্ত থেকে ফজরের আজান যখন কানে শুনতে পায় তখন মনে মনে করে হায় রে ঘুমানোর সময় এসেছে, আজান শুনে ওই মোবাইল বন্ধ করে দিয়ে ঘুমাতে যায়। এ কথা মাথায় আসে না যে আজান যখন হয়েই গেল তখন নামাজটা পড়ে ঘুমাই। অথচ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। তাহলে এর মর্যাদা কতই হতে পারে? আর এরকম একটি মূল্যবান সময় আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই। তাহলে আল্লাহ পাক আমাদের কাম কর্মে বরকত কেমন ভাবে দেবেন? আবার আমরা শিকায়ত করি যে আমাদের কাজে বরকত হয় না। আবার আমরাই দোয়া করেই অস্থির হয়ে যাই যে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল কেন করেন না। আমরা চলে যাই আজ থেকে 20-30 বছর পিছনে আমরা চলে যাই, যখন মানুষের হাতে মোবাইল ছিল না, তখন মানুষ সন্ধ্যার একটু পরে 7টা-8টার দিকে ঘুমিয়ে পড়তো এবং নারী পুরুষ অনেক সময় গল্প করার তারা সময় পেত। সারা রাত ঘুমিয়ে আবার তারা ভোরবেলা উঠে পড়তো, সকাল সকাল খেতে খামারে কাজ করতে যেত, দুপুরের মধ্যেই তারা কাজ ছেড়ে বাড়ি আসতে পারত, পরিবারের সঙ্গে বিবি বাচ্চার সঙ্গে তারা সময় দিতে পারত। আর এখন এ সুযোগ আর আমাদের হাতে নেই। সময়ের বরকত পাওয়া যাচ্ছে না, কোনো জিনিসের বরকত নেই। নারীরা পুরুষদের কাছে সময় ভিক্ষা চাচ্ছে, পুরুষেরাও নারীদের কাছে সময় ভিক্ষা চাচ্ছে, কিন্তু কেউ কাউকে সময় দিতে পারছেন না, শুধু কাজ আর কাজ নিয়ে ব্যস্ত। এই জন্য করে আসুন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত অনুযায়ী জীবন যাপন করি। আল্লাহ পাক আমাদের অবশ্যই বরকত দেবেন ইনশাআল্লাহ।